হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে স্ট্রেসিং শুরু করার পূর্বে বেশ কিছু সতর্কতা বিষয় নিয়ে আলোচনা করব। টেনশন এর সময় দুর্ঘটনা রোধে গার্ডারের দুই প্রান্তে নিরাপত্তামূলক ব্যবস্থা রাখতে হবে। টেনশনিং শুরুর পূর্বে গার্ডারের কেবলসমূহ যথেষ্ট ফ্রি আছে কিনা তা পুশ অ্যান্ড পুলের মাধ্যমে নিশ্চিত করতে হবে। টেনশনিংয়ের পূর্বে হাইড্রোলিক জ্যাক, প্রেসার গ্যাস, পাম্পের আপডেট ক্যালিব্রেশন রিপোর্ট অবশ্যই সাইডে থাকতে হবে। টেনশনিংয়ের পূর্বে কংক্রিটের স্ট্রেংথ এবং এজ ডিজাইনের নির্দেশনা অনুযায়ী সন্তোষজনক হতে হবে। টেনশনিংয়ের সময় প্রি স্ট্রেসিং স্টিল এবং অ্যানকোরেজের টেস্ট রেজাল্টসমূহ অবশ্যই সাইডে থাকতে হবে। টেনশনিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রয়োজনীয় ইন্টারকম, মোবাইল, স্টেশনারি, গ্রাফ পেপার ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে। বিয়ারিং প্লেট অবশ্যই আইএসও সার্টিফাইড ম্যানুফ্যাকচারারের তৈরি হতে হবে। এজন্য ম্যানুফ্যাকচারারের নিকট থেকে প্রাপ্ত বিয়ারিং প্লেটের টেস্ট রিপোর্ট সাইডে থাকতে হবে। ম্যানুফ্যাকচারারের টেস্ট রিপোর্টের মধ্যে ডায়ামিটার, থিকনেস, হার্ডনেস এর রেজাল্ট সহ কেমিক্যাল কম্পোজিশন টেস্ট রেজাল্টও থাকতে হবে। সর্বোপরি বিয়ারিং প্লেট ও অ্যানকোর সেট বুয়েট কর্তৃক পারফরমেন্স টেস্ট করতে হবে। সাইটে স্পেসিফিকেশন অনুযায়ী টেস্ট বিম তৈরি করতে পারলে এবং রিকোয়ার্ড ক্ষমতা সম্পন্ন জ্যাক অ্যান্ড পাম্প থাকলে পারফরমেন্স টেস্ট সাইডেও করা যেতে পারে। টেনশনিংয়ের পূর্বে ইলিঙ্গেশন ক্যালকুলেশন ও প্রেশার ক্যালকুলেশন অবশ্যই করে নিতে হবে। টেনশনিংয়ের কাজে নিয়োজিত পাম্প অপারেটর ও জ্যাক হ্যান্ডেলিং শ্রমিকগণ অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ হতে হবে। টেনশনিংয়ের সময় মাস্টার গ্রিপ এ গ্রাফাইট পাউডার লাগাতে হবে যাতে মাস্টার গ্রিপ এ স্লিপ কম হয়, কিন্তু পার্মানেন্ট গ্রিপে কোনো কিছুই লাগানো যাবে না। টেনশনিংয়ের পূর্বে অবশ্যই মাস্টার গ্রিপ ও পার্মানেন্ট গ্রিপগুলো ভালোভাবে ক্লিন করতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাস্টার গ্রিপ ও পার্মানেন্ট গ্রিপে তিটের মধ্যে কোনো ময়লা জমে না থাকে। টেনশনিংয়ের সময় কোনো ধরনের সমস্যা যেমন ক্যালকুলেটেড ইলিঙ্গেশন না পাওয়া, বেশি স্লিপ পাওয়া, জ্যাক পাম্প খারাপ হওয়া, কেবল থেকে স্ট্রেন্থ ছিঁড়ে যাওয়া বা ওয়্যার ছিঁড়ে যাওয়া ইত্যাদি হলে তাৎক্ষণিকভাবে সিনিয়র ইঞ্জিনিয়ার সহ ডিজাইন ইঞ্জিনিয়ারকে অবহিত করতে হবে। কেবলসমূহের টেনশনিংয়ের তথ্য সংরক্ষণের জন্য টেনশনিং ফরম্যাট তৈরি করতে হবে। যদি প্রয়োজনীয় জ্যাকিং ফোর্স প্রয়োগের পরও কেবলের সংশোধিত ক্যালকুলেট ইলিঙ্গেশন পাওয়া না যায় তবে ক্যালকুলেট ইলিঙ্গেশন পর্যন্ত জ্যাকিং ফোর্স এর প্রয়োগ ধীরে ধীরে বাড়াতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই জ্যাকিং ফোর্সের পরিমাণ প্রয়োজনীয় জ্যাকিং ফোর্সের 5% অধিক হবে না। জ্যাকিং ফোর্সের প্রয়োগ ডিজাইন জ্যাকিং ফোর্সের অধিক 5% বৃদ্ধির পরও যদি কেবলে প্রাপ্ত ইলিঙ্গেশন ক্যালকুলেট ইলিঙ্গেশনের 95%-এর কম থাকে তবে টেনশনিং প্রক্রিয়া বন্ধ রেখে সংশ্লিষ্ট ডিজাইন প্রকৌশলীকে অবহিত করতে হবে। টেনশনিংয়ের ফলে গার্ডারের আপওয়ার্ড হগিং পরিমাপের জন্য টেনশনিং শুরুর পূর্বে গার্ডারের টপ সারফেস এ 3টি পয়েন্টে লেবেল মেশিং দিয়ে মার্কিং অবশ্যই করে রাখতে হবে। টেনশনিং প্রক্রিয়া সম্পন্ন করার পর জ্যাক কেবল থেকে সরিয়ে ফেলতে হবে এবং নিশ্চিত হতে হবে যেন স্ট্যান্ড এবং লাইভ গ্রিপসমূহ অক্ষত অবস্থায় আছে কি না। তাছাড়া লাইভ গ্রিপসমূহ অ্যানকোরেজের বিয়ারিং প্লেট থেকে অন্তত 15 মিলিমিটার এক্সপোজ থাকে। টেনশনিংয়ের 24 ঘন্টা পর ফেস ক্লোজের পূর্বে পুনরায় স্ট্যান্ড মেপে স্লিপ পরিমাপ করতে হবে। আজ এ পর্যন্ত।